মামলা আছে কিনা ওইটা দেখার কোনো ব্যাপার না, তাদের সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসবে। আর আইনের আওতায় না আসতে পারলে তোমাদের কিন্তু বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের যে দাবিগুলি এটা খুবই যৌক্তিক দাবি, এটা যত তাড়াতাড়ি বাস্তবায়ন করা যায় এটার জন্য আমরা অলরেডি কিছু পদক্ষেপ নিয়েছি এবং কিছু পদক্ষেপের আমরা অলরেডি ডিক্লেয়ার করেছি এবং এগুলি অবশ্যই যৌক্তিক দাবি। আরেকটা জিনিস, আমাদের উসমান হাজি ভাই আহত, এর জন্য আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন। এবং উনি ওনার যে বিভিন্ন কর্মকাণ্ড এটা কিন্তু দেশের জন্য খুবই মঙ্গলজনক এবং উনি যেন এই কর্মকাণ্ডগুলি করতে পারে এই জন্য আপনারা সবাই আল্লাহর কাছে একটু খাস দেয়া করবেন। আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করি। আরেকটা বিষয়, যদিও তাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয় নাই, কিন্তু তার ব্যবহৃত হাতিয়ারটা উদ্ধার করা হয়েছে। আরেকজন ওই হাতিয়ার তাকে উদ্ধার করেছে, তারা আমরা অলরেডি রিমান্ডে নিচ্ছি। হয়তো আমরা মানে আস্তে আস্তে হয়তো আমরা করতে পারবো। স্যার, একটা প্রশ্ন, আপনার হাদি ভাইকে গুলি করার আগের দিন সাংবাদিকরা আপনাকে অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে একটা প্রশ্ন করেছিল। আপনি সে অস্ত্রের ব্যাপারে যথাযথ কোনো উত্তর না দিয়ে আপনি আলু পেঁয়াজ নিয়ে কথা বলেছেন। এটা হলো একটা অনুষ্ঠানটা ছিল ওইটা কৃষি মন্ত্রণালয়, যেহেতু এই জন্য আমি বলছি যে আপনারা কৃষি মন্ত্রণালয়ের এইগুলি প্রবলেমগুলি বলেন, যেহেতু কৃষকের সমস্যাগুলি সাধারণত কেউ বলতে চায়। আমি বলছি যেখানে কৃষকদের ব্যাপারে আমরা বলছি আপনারা কৃষকদের সমস্যাটা বলেন। আর অন্যান্য যে সময় আমরা তো কৃষকদের ক্ষেত্রে আমরা প্রতি সপ্তাহে আমরা সাংবাদিকদের প্রতি সপ্তাহে আমরা 2 বার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসি। আমরা গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিষয়টা হচ্ছে এখনো আওয়ামী লীগের অনেকে এলাকার মধ্যে অবস্থান করে, যদি পুলিশকে জানানো হয় পুলিশ বলে তাদের বিরুদ্ধে মামলা নেয়, কিন্তু তারা তো চিহ্নিত আওয়ামী লীগের, তাদের বিরুদ্ধে গ্রেফতার করা হয় না। ফলে আমাদের হয় তাদের বিরুদ্ধে মামলা নাই। বিরুদ্ধে মামলা আছে কিনা ওইটা দেখার কোনো ব্যাপার না, তাদের সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসবে। আর আইনের আওতায় না আসতে পারলে তোমাদের কিন্তু বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে।